দেখো বন্ধুরা, স্বাগত, হরে কৃষ্ণ। এ দেখো বাজারে দুটো ইলিশ এসেছে, অনেক ইলিশ মাছ। আমাদের চন্দ্রপুর পাই না, এখনো পেয়েছি। কত সুন্দর ইলিশ দেখো। আমার ছেলে এখনো নিয়ে এসেছে দুটো ইলিশ। কবেরের থেকে আনবো এখনো এনেছি। বড়গুলো আছে, স্বপ্ন। স্বাগত বন্ধুরা, হরে কৃষ্ণ। এই দেখো ইলিশ মাছটাকে কি করে কাটতে হয়। এই দেখো বন্ধুরা, ইলিশ মাছটা এখন আমি এটা শুকলাটা ফেলে দিয়েছি, আঁশ। এখন একে আমি ধুয়ে তারপরে আমি কাটবো, নয়তো এর স্বাদ বেরিয়ে যায়। এই দেখো বন্ধুরা, মাছটা ধোয়া হয়ে গেছে। এখন আমি একে পিস পিস করব। দেখো এই দেখো বন্ধুরা, এখন একে এমনি কাটতে হবে। এই দেখেন, এই মাথাটা আমি রেখে দেবো, কচু দিয়ে ঘন্ট করবো, তোমাদের দেখাবো। মাছটা দেখুন একদম তাজা ইলিশ মাছ। কিছু বলবো? এই দেখো বন্ধুরা, এমনি পিস করতে হয়। মাছটা ভালো তাজা আছে। আমি আর একে ধোবো না, আমি ধুয়ে কুটেছি ভালো করে, এমনি একে রান্না হবে। মাছটার মধ্যে ডিম হয়েছে। কাঁচকলা দেবো ইলিশ মাছে। দেখো আমি কুটে নিচ্ছি। এমনি করে দেবো। এখানে দেখুন আমি মশলা নিয়ে নিয়েছি মাছের জন্য। জিরে, সরষে একটু কম, বেশি না, জিরের ভাগটা বেশি। আর কালো জিরে নিয়েছি, কালো জিরেও একটুই নিচ্ছি, খালি ফ্লেভারের জন্য। তখন মশলাটা বেটে নেব। এই দেখো বন্ধুরা, এই ইলিশ মাছের মশলা দেখো, এটা এখন আমি বাটবো। দুটো কাঁচা ঝাল দিলাম, জিরে বাটা। আমার মশলা বাটা হয়ে গেছে। কেমনি উঠাতে হয় উঙ্গলির সাহায্যে। এটা হওয়ার পরে আমি কটা কাঁচা ঝালও দিয়ে দেবো। একটু শুকনো ঝালও দিতে পারো। এ দেখেন বন্ধুরা, আমার ঝাল বাটা হয়ে গেছে, এখানে উঠিয়ে নিচ্ছি। স্বাগত বন্ধুরা, দেখো আমি মাছে এখনো মশলা মাখাবো। প্রথমে আমি হলুদ দিয়ে নেব, একটু শুকনো মরিচ দিয়ে নেবো কালারের জন্য। তারপরে আমার ঝাল বাটা, মরিচ বাটা। দেখো কালো জিরে, শসা, জিরে বাটা,
পরিমাণ মতো নমক দিয়ে দিলাম। সরষের তেল আমার হাতে দাও। সরষের তেলটা দিয়ে দেবো। মাখিয়ে রেখে দেবো। এটা এখন 10 মিনিটের জন্য আমি রেখে দেবো। বন্ধুরা দেখো আমার কড়াই গরম হয়ে গেছে। আমি এখানে এর ভিতরে সরষের তেল দিয়ে দিচ্ছি। তারপরে তেজপাতা দিয়ে দিলাম। তারপরে একটু কালো জিরে দিয়ে দিলাম। তারপরে আমি কাঁচকলাটা একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম। এখন এটা ভাজা করব লাল করে। তারপরে আমি ইলিশ মাছের ভিতরে এটা ইলিশ মাছ ছেড়ে দেবো। কলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি আবার মাখা মাছটাকে ঢেলে দেবো। রান্না বেশি জল দেবো না, অল্প একটু জল দেবো, হয়ে যাবে তাড়াতাড়ি। দেখো বন্ধুরা তোমার স্বাদ অনুসার তুমি জল দেবে। এটা হচ্ছে আমার মার রেসিপি, বাংলাদেশে আমার মা রান্না করতে। মাছটাকে এখন ঢেকে দিতে হবে একটু, এখন খুলে নাড়া দিতে হবে। এখন আমি একটু কাঁচা মরিচ ফাড়া দিয়ে দেবো। দেখো বন্ধুরা কালার এসেছে কত সুন্দর। বেশি নাড়তে হয় না, ইলিশ মাছ তো ভেঙে যায়। হয়ে গেছে, একটু পরে নামাবো। আমার ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে। কত সুন্দর কালার এসেছে দেখো। আমি উপর দিয়ে একটু তেল সরিয়ে দিয়ে দিই। স্বাগত বন্ধুরা, হরে কৃষ্ণ। এটা আমার মার রেসিপি হচ্ছে বাংলাদেশের। ভালো লাগলে দেখুন বন্ধুরা এখানে সবজিটা গামলাতে ঢেলে দিয়েছি। কালারটা কি সুন্দর এসেছে আপনারা দেখতে পারেন। এভাবে আপনারাও ঘরে ট্রাই করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। নানিকা